ভ্রমণ প্রিয় মানুষদের কাছে ব্যাপক পরিচিতি পাচ্ছে ভাসমান পেয়ারা বাজার। থাইল্যান্ড কিংবা কেরালা নয়, বাংলাদেশে যে বাজারের অবস্থান, ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী এলাকার ২৬টি গ্রামের প্রায় ৩১,০০০ একর জমির উপর গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান, যার সাথে প্রায় ২০,০০০ পরিবার জড়িত। আর ৩ জেলার ৩ দিক থেকে আসা খালের মোহনায় বসে ভাসমান এই পেয়ারা বাজার, যেখানে প্রাকৃতিক পরিবেশে আর পানির মাঝে নৌকাতেই চলে বেচাকেনা। ২০০ বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে, যার অবস্থান ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট গ্রাম ভীমরুলিতে। সাধারণত পেয়ারার মৌসুম শুরু হয় জুলাই মাসে, চলে টানা সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মাঝে অনেকেই ভিড় জমান সেই বাজারে। স্থানীয়রা যেমন যান, তেমনি ঘোরার উদ্দেশ্যে যান ঢাকা কিংবা নানা জায়গার মানুষ, যেখানে দেখা যায় সারি সারি ভাসমান নৌকায় সবুজ হলুদ পেয়ারার ছড়াছড়ি। বিক্রেতারা ভেসে ভেসে দরদাম করছেন, পেয়ারা বিক্রি করছেন, ক্রেতারাও আসছেন ভেসে ভেসে। চারিদিকে সবুজ প্রকৃতি, মাঝে পানি, আর সেখানে ভাসমান এক পেয়ারার হাট। এক মনোরম পরিবেশই বটে। বরিশাল বিভাগের ভাসমান এই পেয়ারা বাজারের বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। একসময় বরিশাল অঞ্চলকে বাংলার ভেনিস বলা হতো। এই বরিশাল ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠেছে দেশি ও বিদেশি পর্যটকদের কাছে, আর সেখানকার ভাসমান পেয়ারের বাজারটি পর্যটকদের কাছে এখন জনপ্রিয়। বিশ্বজুড়ে ভাসমান বাজারের সংখ্যা অবশ্য কম নয়। থাইল্যান্ডের ভাসমান বাজার দামনোয়েন সাদুয়াকের খ্যাতি দুনিয়া জুড়ে। শত বছরের অধিক বয়সী বাজারটির প্রয়োজন না থাকলেও শুধুমাত্র ঐতিহ্যের কারণে আজও টিকে রেখেছে সে দেশের সরকার। তবে বিখ্যাত সেই ভাসমান বাজারের চেয়েও মনোরম বরিশাল বিভাগের এই ভাসমান বাজার। ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর এই ৩ জেলার সীমানার কাছাকাছি এলাকা জুড়ে আছে বিশাল পেয়ারার বাগান। দেশে উৎপাদিত মোট পেয়ারার প্রায় ৮০% উৎপাদিত হয় এই অঞ্চলে। ২৬টি গ্রামের প্রায় ২০,০০০ পরিবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই পেয়ারার বাগানের উপর নির্ভরশীল। তবে শুধু বাগানই নয়, পেয়ারার বিখ্যাত হাটটাও এই অঞ্চলে অবস্থিত। ৩ জেলার সীমান্তবর্তী বিভিন্ন খালে বসে ভাসমান বাজার, যেখানে নৌকায় ভেসে বেচা কেনা করা হয় পেয়ারা। ঝালকাঠি ও পিরোজপুর সীমারেখায় অবস্থিত ছোট্ট গ্রামের নাম ভীমরুলি। সেখানে মূলত বাজারটির অবস্থান। সেখানে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট নৌকায় পেয়ারা নিয়ে আসেন চাষিরা, আর পেয়ারা কিনে নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা। এই হাটে প্রতিদিন ১০,০০০ মনের বেশি পেয়ারা বিক্রি হয় বলে জানা যায়। ২০০ বছরেরও বেশি আগে বাজারটি গড়ে ওঠে প্রকৃতির নিবিড় ঘনিষ্ঠতা আর পানির মাঝে নৌকার ঘোরাঘুরি। এভাবেই চলছে বেচাকেনা, যে ব্যাপারটি এখন বাজারকে করেছে অভিনব ও আকর্ষণীয়। স্থানীয় ব্যক্তিরা অনেকে এই বাজারকে গইয়ার হাটও বলে থাকেন, যেখানে যেতে হলেও ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে যেতে হয়। ৩ দিক থেকে আসা খালের মোহনায় গড়ে ওঠা এই ভাসমান পেয়ারা বাগান যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। তাই অনেক পর্যটক পাড়ি জমান সেখানে। জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। এই সময়টায় সেখানে যাওয়ার জন্য সেরা সময়। ঝালকাঠি বা পিরোজপুর শহরে গিয়ে সেখান থেকে যাওয়া যায় এই ভাসমান বাজারে। ভ্রমণের শুরুটা করা যেতে পারে সেখানকার পাশের বাগানগুলো থেকে, যেখানে পর্যটকদের জন্য রাখা হয়েছে আপ্যায়ন ব্যবস্থা। ভীমরুলিতে পৌঁছানোর সময় ভাসমান বাজারের দৃশ্যটি সবচেয়ে বেশি নজর কাড়ে। আঁকা বাঁকা নদী, পেয়ারা ভর্তি নৌকা, খালের দুধারে সবুজ পরিবেশ, সবকিছু একত্রে স্বর্গীয় অনুভূতি দেয়। খাল সংলগ্ন বাড়িঘর, স্কুল, ব্রিজ, রাস্তাঘাটের দৃশ্যে যে কাউকে বাংলার বুকে এক টুকরো থাইল্যান্ড বা ইতালির ভেনিসের অনুভূতি দিতে বাধ্য। যারা বাংলাদেশের আনাচে কানাচে থাকা অসাধারণ স্থানগুলো ঘুরে দেখতে আগ্রহী, তাদের জন্য এই বাজার একটি আদর্শ জায়গা। কর্মব্যস্ত নাগরিক জীবনের একঘেয়েমি দূর করতে, অবারিত সবুজের মধ্যে একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস দিতে আপনিও ঘুরে আসতে পারেন বরিশাল বিভাগের ভাসমান এই পেয়ারা বাজারটিতে।